নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। চলছে সেফ ড্রাইভ সেভ লাইভ সপ্তাহ এবং আপনাদের জানিয়ে দিই, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভের বার্তা নিয়ে এই মুহূর্তে যারা নিয়মিতভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকেন সেই ট্রাফিক বিভাগের সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ট্রাফিক সিগন্যাল আধিকারিক থেকে শুরু করে ট্রাফিকের ওসি থেকে শুরু করে একদম আপনাদের জানানোর চেষ্টা করব, যিনি ট্রাফিকের ডিএসপি রয়েছেন উদয় তামাং WBPS, তার উদ্যোগে কিন্তু আজ এই মুহূর্তে সেফ ড্রাইভের সেভ লাইভের সে বার্তা নিয়ে কিন্তু র্যালি শুরু হলো ইসলামপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। আমরা অবশ্যই এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। যিনি ডিএসপি রয়েছেন ট্রাফিক বিভাগের উদয় তামাং সাহেব, কি বলছেন তিনি, আর কি বক্তব্য, আমরা তার বক্তব্য কিন্তু নেওয়ার চেষ্টা করব। বলছি, সেফ ড্রাইভ সেভ লাইফ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা দেখি যে যত মানুষ রোগে ভোগে মারা যায়, কত দুর্ঘটনায় মানুষের মৃত্যুর সংখ্যাটা ভারতের নিরিখে বাংলার নিরিখে অনেক বেশি। কি বলবেন তামাং সাহেব? আজকে আমাদের এটা খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের ইসলামপুর ট্রাফিক পক্ষ থেকে আজকে এটা মেগা র্যালি আমরা করছি আমাদের টোটাল এন্টায়ার সব স্টাফকে নিয়ে। এটা স্পেশালি এটা আমাদের অনারেবল সিএম ম্যামের এটা ওনার ভিশন আছে আর কি। সেই ভিশনে আমরা পরিপ্রেক্ষে আমরা এটাকে আমরা টেকিং ইট ইনটু সিরিয়াস ভিউ। এবার আমরা টোটাল এন্টায়ার আমরা সিভিক যত স্টাফ আছে আমরা নিয়ে একটা র্যালি করছি, সো দ্যাট মানুষকে একটা আমরা অ্যাওয়্যার করতে পারি আর কি। এইসব প্রোগ্রাম আমাদের মোটামুটি এক সপ্তাহ চলবে, এরপরে আরও ভালো হবে। প্লিজ আপনারা একটু সহযোগ করবেন, আর আপনারা একটু আমরা ইন জেনারেল আমরা পাবলিক এটা বলতে চাই, প্লিজ আপনারা আমাদেরকে একটু সহযোগ করবেন, প্লিজ ফলো ট্রাফিক রুলস। বলছি যে এর আগে রক্তদান শিবির হয়েছে ট্রাফিক বিভাগ পুলিশ জেলার পক্ষ থেকে, সেখানে যুবক যুবতী যারা রক্তদান করেছিলেন তাদেরকে হেলমেট দিয়েছিলেন। কি বলবেন তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, সত্যি হেলমেট না থাকলে অনেকেই প্রাণ হারায় আর কি, কত দুর্ঘটনা হলে। হ্যাঁ, রিয়েলি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে তো বেশিরভাগ সবাই তো নতুন বাইকগুলো কিনে, কিন্তু ওরা হেলমেট পরে না, সেটা জানি না। কিন্তু ওনাদের যে জীবনে কি আছে, ওনাদের পিছনে কোনো ফ্যামিলি আছে, সেগুলো চিন্তা ভাবনা করছেন না। তো এটা আমরা জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমরা সবাইকে এটা আপনার মোটর বাইক হেলমেট আমরা ইস্যু করেছিলাম, সো দ্যাট ওরা যখন পড়বে অন্যরাও ভাববে কি হ্যাঁ আমরা একটু পরে আমরা নিজেকে একটা বাঁচানোর আমরা চেষ্টা করি আর কি। অনেক ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে সেই র্যালিতে কিন্তু ট্রাফিক ওসি নির্মল সরকার থেকে শুরু করে শম্ভুবাবু থেকে শুরু করে যারা আছে ইসলামপুর শহরে নিয়মিতভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, তারা কিন্তু সুদৃশ্য সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের মাথাতে সেই প্রতীকী নয় বলা চলে, একদম সেই শক্তপোক্ত হেলমেট, যে হেলমেট থাকলে সাধারণ মানুষ বাইক দুর্ঘটনা হোক বা যে কোনো ছোট বড় দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারে। আমরা এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ট্রাফিক অফিস থেকে এই বাইক র্যালি ধীরে ধীরে কিন্তু ইসলামপুর শহর পরিক্রমা করবে, এমনটাই ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে। যে র্যালিতে কিন্তু রীতিমতো গ্র্যান্ড র্যালি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক সেফ ড্রাইভ সেভ লাইফ এই বার্তা নিয়ে কিন্তু আজকে এই ট্রাফিক অ্যাওয়ারনেস র্যালি রয়েছে। পথ সংস্কৃতি জানবো, ট্রাফিক নিয়ম মানবো, আমি সতর্ক হয়ে চলবো, সুস্থভাবে যাব, পথকে জয় করব, শান্ত জীবন যাপন করব, পথ শুধু আমার নয়, পথ শুধু সকলের, এই বার্তা নিয়ে যারা ট্রাফিক বিভাগে রয়েছেন কর্মী, তারা কিন্তু এই মুহূর্তে প্ল্যাকার্ড নিয়ে সেই বার্তা নিয়ে মেগা র্যালি এর আয়োজন আজ থেকে শুরু হলো। এবং এই র্যালি আজকে কিন্তু ইসলামপুরের জীবনমোড় হয়ে তারপর একদম যে সোনামতি রোড রয়েছে সেই রোড ধরে আশ্রম পাড়া হয়ে ধীরে ধীরে কিন্তু ইসলামপুর শহরের মূল যে প্রাণকেন্দ্র যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, পূর্বতন ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে কিন্তু তারা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক বিভাগ তাদের যে ট্র্যাডিশনাল ট্রাফিকিং এর পোশাক রয়েছে, সেই পোশাক নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এই মুহূর্তে এগিয়ে চলেছে। এবং সেটি জীবন মোড় হয়ে তারপর সোনামতি রোড ধরে আশ্রমপাড়া মোড় হয়ে চৌরঙ্গি মোড় হয়ে পুরোনো বাস স্ট্যান্ড হয়ে আবার কিন্তু ইসলামপুর শহরের যে ট্রাফিক অফিস রয়েছে সেখানে তারা কিন্তু শেষ করবে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, প্রচার মাধ্যম, সেই প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে ট্রাফিকের যে বার্তা, সেই বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুদৃশ্য সেই র্যালি। পুরো ট্রাফিক বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন এবং তার পাশাপাশি যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, তারা কিন্তু সেই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া, এবং আমরাও
আপনাদের কাছে জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আবেদন করব, আপনাদের কাছে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে সতর্ক হই। কারণ আমরা সকলে জানি রোগ ব্যাধিতে যত না মানুষ পৃথিবীতে বা ভারতবর্ষে মারা যায়, পথ দুর্ঘটনায় সেই মারা যাওয়ার সংখ্যাটা কিন্তু যথেষ্টই বেশি। এবং আমার আপনার মতো সাধারণ মানুষ, সাধারণ পরিবার এর মানুষজন যখন দুর্ঘটনাগ্রস্ত হয়, তার যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা খরচ কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এবং তার ফলে কিন্তু আমরা অনেকেই হিমশিম খেয়ে যাই সেই চিকিৎসা করে ওঠাতে। পাশাপাশি মনে রাখবেন, আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু আমাদের জন্য বাড়িতে অপেক্ষা করে আছে কখন আমার বাড়ির পুরুষ মানুষটি হোক বা মহিলা মানুষটি, তারা হচ্ছে সুস্থভাবে সবলভাবে বাড়ির বাইরে থেকে কাজ করে বাড়িতে ফিরে আসবে। এক সপ্তাহব্যাপী এই হচ্ছে ট্রাফিক সচেতনতা শিবির বা মেগা র্যালি। এর মাধ্যমে কিন্তু মানুষকে সচেতন করা হবে এবং মানুষ যাতে হেলমেট ব্যবহার করে এবং দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারে সেই ব্যবস্থাপনা চলবে, এমনটা কিন্তু ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা যথেষ্ট কর্তব্যপরায়ণ হয়ে আপনাদের কাছে সব খবর যথেষ্ট গুরুত্ব নিয়ে উপস্থাপন করার চেষ্টা করি এবং আপনারা সেই খবরগুলো জনগণের মধ্যে যথেষ্ট ভালোভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যাতে মানুষ আরও বেশি সচেতন হয়। জনগণের সতর্কতাই আমাদের মূল পাথেয়, মূল হচ্ছে মন্ত্র হয়ে উঠুক। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি চিফ রিপোর্টার নিউজ ইন্ডিয়া আপাতত এই খবর থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। টিল দেন স্টে টিউনড to the fastest growing and most lovable digital platform News Today India of West Bengal and Simanchal.